আজ আমি এসেছিলাম হুগলির ইমামবাড়ায়। আমি এখন দেখতে যাচ্ছি এখানের বিখ্যাত সূর্যঘড়ি, সেটা গঙ্গার একদমই পাশে আছে। চলো দেখা যাক। আমরা হাঁটতে হাঁটতে চলেই এলাম, আর এসেই দেখি সামনে আমাদের গঙ্গা, আর এই যে হচ্ছে সেই সূর্যঘড়ি। এই ঘড়িটাকে সূর্যঘড়ি বলে তার কারণ এটি সূর্যের আলো ডিটেক্ট করে টাইম বলে, আর এটি সেই আদিমকাল থেকে ব্যবহার করে আসা হচ্ছে। এখন সূর্য পুরো মাথার উপরে, আর এখন বাজে 12টা। ওখানে পরিষ্কার দেখা গেল। এই ইমামবাড়ার পিছন দিকটা রং টং করে বেশ ভালো তৈরি করেছে, আর খুবই সুন্দর লাগছিল দেখতে। এবার আমরা ভাবলাম একটু গঙ্গার দিকে যাওয়া যাক, তাই নিচে নেমে এলাম। আর এখানে এসে দেখি প্রচুর পরিমাণে লোক, আর ওই পাশটাই হচ্ছে আমাদের বাড়ি। এরপর আমরা এই ঠাটা রোদ্দুরের মধ্যে আর বেশিক্ষণ থাকতে পারলাম না, তাই ফিরেই এলাম। আর এসেই সেই বারান্দাটায় আবার চলে এলাম। আর এই বারান্দাটায় স্টিল ফটো তোলার জন্য হেভি একটা পজিশন, কিন্তু এখানে অ্যালাউ নেই। এই ইমামবাড়ায় আসতে গেলে তোমাদের ব্যান্ডেল স্টেশনে আসতে হবে, আর যদি কলকাতা থেকে আসতে হয় কলকাতা থেকে নৈহাটি, আর নৈহাটি থেকে আবার ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলে আসতে হবে। তারপরে ওখান থেকে অটো বা টোটো ধরে প্রথমে ব্যান্ডেল চার্জটা ঘুরে নেবে, তারপরেই চলে আসবে ইমামবাড়ায়। ব্যান্ডেল চার্জ থেকে ইমামবাড়ার দূরত্ব মাত্র 1-1.5 কিলোমিটার। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।